নমস্কার বন্ধুরা, আজকের কুম্ভ রাশি আগামী সপ্তাহের রাশিফল ৩রা মার্চ ২০২৫ থেকে ৯ মার্চ ২০২৫। আগামী সপ্তাহের রাশিফল কেমন হতে পারে বিস্তারিত আলোচনা করব। আসুন আমরা দেখব কুম্ভ রাশির এই সপ্তাহে কেমন যেতে পারে তা নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশি হলো আমাদের রাশিচক্রের ১১তম রাশি এবং এটি শনি গ্রহ দ্বারা প্রভাবিত। আপনার চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে কেতুর উপস্থিতির কারণে এই সপ্তাহে আপনার স্বাস্থ্য উন্নতির জন্য আপনার খাদ্য অভ্যাসকে উন্নত করতে হবে, অন্যথায় আপনি নিজেকে বেশ কয়েকটি গুরুতর অসুস্থতায় ভুগবেন, যা আপনার সমস্যা তৈরি করতে পারে পরবর্তীকালে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে এই সপ্তাহে আপনার টাকা কোথায় কোথায় খরচ করবেন সেদিকে অবশ্যই নজর রাখুন, অন্যথায় আগামী সপ্তাহে এটি আপনার অনেক সমস্যা তৈরি করতে পারে। তাই এই সময় চোখ কান খোলা রাখুন। এই সপ্তাহে আপনাকে আপনার পরামর্শ এবং মতামত বন্ধুবান্ধব এবং আত্মীয়দের উপর চাপিয়ে দিতে দেখা যাবে। এটি কিন্তু পরবর্তীকালের জন্য আপনার খারাপ হতে পারে। এরকম যদি করেন অবশ্যই কিন্তু আপনি তাদের রাগিয়ে তুলতে পারেন, আর তাতে আপনার ক্ষতির আশঙ্কাই বেশি থাকবে। যারা অংশীদারিত্বের মাধ্যমে ব্যবসা করছেন তাদের পরামর্শ দেওয়া হচ্ছে যে এই সময়ে কিছু ভুল হলে আপনার জিনিসগুলি পরিষ্কার রাখা এবং প্রস্থান কৌশল পরিকল্পনা করার প্রয়োজন হতে পারে, কারণ এই সপ্তাহটি অংশীদারিত্বের জন্য কেবল তখনই বেশি ফলপ্রসূ প্রমাণিত হবে যখন আপনি নিজেই ব্যবসা সম্প্রসারণের জন্য প্রচেষ্টা চালু করবেন। এই সপ্তাহে আপনার বড় ভাই বা বোনেরা আপনাকে কিছু বিষয় বুঝতে সাহায্য করবে, যা আপনার পূর্বের চাপ থেকে মুক্তি পেতে পারেন। এই সময় আপনাকে কেবল পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ না রেখে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে হবে, কারণ কেবল এটিই আপনার মনের সৃজনশীল চিন্তাভাবনা বৃদ্ধি করবে। প্রতিকার হিসেবে একটি মন্ত্র অবশ্যই জপ করবেন। প্রতিকার প্রতিদিন ৪৪ বার ওং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করবেন। আবার বলছি, ওং শনিশ্চরায় নমঃ মন্ত্রটি জপ করবেন। বন্ধু, একটা অ্যাস্ট্রোলজি স্টোন নিতে পারেন, যেটি পড়লে আপনার জীবনে অনেক সুফল বয়ে নিয়ে আসবে। বিভিন্ন ব্যবসা থেকে শুরু করে যেসব কাজে হাত দেবেন মাথা ঠান্ডা করে সেই সব কাজগুলো করে আসতে পারবেন এবং অনেক উন্নতি আপনাকে দেবে। সেটা হলো একটি পীতাম্বরী নীলা নিতে পারেন কিংবা নীলা নিতে পারেন। নীলা নিলে অবশ্যই ভালো জ্যোতিষীকে দেখিয়ে তবেই নীলাটা নেবেন। কোনো রকম ভুলভাল হলে কিন্তু বিভিন্ন ধরনের অসুবিধা তৈরি হতে পারে। তাই নীলা যদি পড়েন অবশ্যই পড়তে পারেন, কিন্তু খুব সাবধানে। তারপরে একটি পাথর আছে পীতাম্বরী নীলা। এটি যদি আপনি পড়েন তবে কিন্তু কোনো সময় কখনোই আপনাকে বিপদে ডেকে আনবে না। সবসময় ভালো যে কাজগুলো সেগুলোই করতে আপনাকে বলবে। তাই পীতাম্বরী নীলা নিতে পারেন কিংবা নীলাও নিতে পারেন। এগুলো নিলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শান্ত থাকবে, ব্যবসা ভালো হবে। তা বন্ধুরা, যদি পাথরটি না নিতে পারেন কি করবেন? হলুদ বস্ত্র পরে বাড়ি থেকে বেরোবেন। বাড়ি থেকে বেরিয়ে যদি কোনো গরু দেখেন তাকে কিছু একটু খাইয়ে দিয়ে তারপরে আপনি আপনার কাজে চলে যান, বিশাল কাজ পাবেন। আংটিটি শোধন করবেন কি করে, কি দিয়ে বানাবেন? সোনা হলে সবচেয়ে ভালো হয়, নাহলে ব্রঞ্জ দিয়ে বানাবেন। ব্রঞ্জ কিন্তু সোনারি কালার, ভালো জায়গা থেকে করবেন, দেখবেন সোনার কালার পাবেন। কখনো সেই গ্লেজটা কিন্তু নষ্ট হবে না, চকচকে ভাবটা থেকেই যাবে। তা সুতরাং এটি আপনারা করুন, আপনাদের অনেক ভালো হবে। অন্যথা যে আগের যেসব কথাগুলো সেগুলোও মানতে পারেন, এটাও মানতে পারেন। তারপরেও যদি কিছু না পারেন বন্ধুরা, নিজে হাতে ভাঙানো হলুদ আর লাল চন্দনের গুঁড়ো জলে ফেলে রাখবেন স্নান করার ১ ঘন্টা আগে। ১ ঘন্টা আগে স্নান করার আগে, যেমন স্নান করার প্রস্তুতি নেওয়ার সাথে সাথে আপনাকে এটি প্রতিদিন করলে ভালো হয়। আর যদি একান্ত না হয় মঙ্গলবার
রবিবার করুন, তাতেও কিন্তু উপকার হবে। কিন্তু প্রতিদিন করলে আপনার বাড়ির বিভিন্ন বাধা যেমন কেটে যাবে, তেমনি চাকরি বাকরি হচ্ছে না সেসব ছেলে মেয়েকে স্নান করাইলে তাদের কিন্তু চাকরি হয়ে যাবে এবং শান্ত মনের হবে। তা বন্ধুরা, আজকের এখানে শেষ করি। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন।